এখান থেকে খুব স্বাভাবিক প্রশ্ন আসবে যখন আমরা 7ই মে 2025 দেখছি ভারত অপারেশন সিঁদুর করছে, পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে, বাংলাদেশের ক্ষেত্রে কেন নরম? পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে আমাদের দেশ, অথচ বাংলাদেশের বিরুদ্ধে এখনো কেন কোনো কড়া ব্যবস্থা নয়? বারবার যেখানে সীমান্তের সুরক্ষা যাদের হাতে তারা অরক্ষিত হচ্ছেন, তারা আক্রান্ত হচ্ছেন, অনুপ্রবেশ রুখতে তাহলে কেন করা হবে না কেন্দ্র? এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠবে। আসুন আমরা কথা বলি, অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। সমীর বাবু, স্বাগত জানাবো আপনাকে নিউজ 18 বাংলায়। আমি স্টুডিও থেকে রুমেলা কথা বলছি। খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসছে, একের পর এক জায়গায় আমরা দেখছি অনুপ্রবেশ হচ্ছে, বিএসএফ সেখানে যখন তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে তাদের উপর আক্রমণ, আর আজ যা ঘটলো, যে ছবি আমরা দেখালাম মুর্শিদাবাদে, সে তো ভয়ঙ্কর। গাছে বেঁধে রাখা হলো, রাখলো কারা? অনুপ্রবেশকারীরা। আপনি তো সব বলে দিলেন ম্যাডাম, আমি আর বলবো কি? প্রশ্নটা হচ্ছে যে আমরা হয়তো ওই সামনের থেকে যেটুকু দেখেছি সেইটুকুই আমরা এখানে বসে যেটা দেখতে পাচ্ছি টিভির মাধ্যমে, তার উপরে বেস করে আমি আমার মতামত দেব। প্রশ্ন উঠছে, এটা যেভাবে বলছে যে অনুপ্রবেশ করার সময় সে বাধা দিয়েছিল বলে তাকে ওইভাবে ধরে নিয়ে যে তুলে নিয়ে যে একটা কলা বাগান হবে কি কলা গাছ হবে তার সঙ্গে বেঁধে রেখে দিয়েছে। আমি ছবিটা দেখার সুযোগ হয়নি এখনো পর্যন্ত। প্রশ্ন উঠছে যে ও একা একা কেন সেই অনুপ্রবেশ বন্ধ করার চেষ্টা করেছে? কারণ একা তো হলে হবে না। দ্বিতীয়ত হচ্ছে ওর হাতিয়ার কোথায় ছিল? তৃতীয়ত ও কি পেট্রোলিং এ ছিল? যদি পেট্রোলিং এ থাকে এবং বন্ধ করার চেষ্টা করে তাহলে ওর বাকি সাথীরা কোথায় ছিল? চতুর্থ হচ্ছে যেটা সত্যি এক ঠিক কথা যে আমরা কেন বারবার এদের এই অবাধ্যতা মানবো? দরকার পড়লে যখন এইভাবে করবে দেশের উপরে, তারা আমাদের ভারতবর্ষের মধ্যে যদি কোনোভাবে ঢুকে পড়ে এবং বিশেষ করে যখন তারা উগ্রমুক্তি ধারণ করে এই সময় যদি চেষ্টা করে যে ভারতীয় যারা প্যারামিলিটারি ফোর্স রয়েছে কিংবা ভারতীয় কোনো নাগরিক রয়েছে তাদের উপর যদি হয় তাহলে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার কথা। এইগুলো আমরা মেনে নিতে পারি না এবং আমি আবেদন করব বিএসএফ এর যারা কর্তৃপক্ষ রয়েছেন কিংবা এখানে যারা রয়েছেন দিল্লিতে কিংবা কলকাতাতে বিভিন্ন সীমান্তে, যে আমরা বর্ডার সিকিউরিটি ফোর্স আমরা আইন মেনে কাজ করব, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা একেবারেই কমজোর হয়ে পড়েছি। এই ধরনের যদি ভবিষ্যতে হয় আমি তো বলবো যে একেবারে ভেতরে ঢুকে যেয়ে ওদের কিছু করা হয়। তাছাড়া এই ধরনের যদি বাঁদরামি চলতে থাকে তাহলে কিন্তু there is no end to it and we don't want। আমরা চাইছি যে অ্যাটলিস্ট ইস্টার্ন থিয়েটার যেখানে পাগলামি চলছে তাদের সঙ্গে সেই পাগলামিতে তাল দিয়ে আমরা পারবো না। একবার বলছে মুজিবুর রহমান তিনি কোনো মুক্তিযোদ্ধা নন, আবার দেখা গেল 12 ঘন্টার মধ্যে সেটা আবার উল্টে দিয়ে বলছে না তিনি একজন মহান মুক্তিযোদ্ধা। সুতরাং তার এই যে একটা টালমাটাল অবস্থা সেই রাজ্যে সেই দেশের, আমার মনে হচ্ছে যে আমাদের মানুষ, আমাদের যারা রয়েছেন সীমান্তে, তারা বিএসএফ হন কিংবা সীমান্তবাসীরা, তাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। এবং আমাদের যেখানে ওই বলছে না যে ধরে নিয়ে আটকে রেখে দিয়েছিল, সেই আটকানোর জন্য কেন ঢুকে গিয়ে কেন করা হয়নি? আমি আপনার কাছে জানতে চাইবো, আমি লেম্যান, আপনি এই সম্পর্কে আরো ভালো বলতে পারবেন, তাই আপনার কাছে শুধুমাত্র আমার প্রশ্ন, আমি কিছুই বলছি না। সমীর বাবু, এই যে ছবিগুলো আমরা দেখছি বারবার, আমরা বেশ কয়েকটা ছবি দেখালাম, আপনি বলুন, এখানে আমাদের প্রতিনিধি বলছেন মুর্শিদাবাদের বেশ 174 কিলোমিটার প্রায় কাঁটাতারহীন, সেখানে বিএসএফ এর যে পরিমাণ ফোর্স মোতায়েন থাকার কথা তাও থাকছে না। তাহলে কি সার্বিকভাবে কোথাও গিয়ে মাথা বা কর্তার অভাব, কর্তৃত্বের অভাব, কেন এটা হচ্ছে? না 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 না, কর্তৃত্বের কোনো অভাব নেই। তবে এই যে একজনের ইলেকশন হবে বলে, বাই ইলেকশন, একজন এমএলএ পদে বাই ইলেকশন হচ্ছে, সেখানে 14 কোম্পানি চলে গেল প্যারামিলিটারি, তারা এই স্থানীয় থেকেই চলে যাচ্ছে। এখন বিএসএফ একটা ম্যান্ডেট নিয়ে কাজ করে, তাদের ম্যান্ডেটটা হচ্ছে সীমান্তকে সুরক্ষিত করা, এবং সেখানে যদি কেউ সেই জায়গায় কোনোভাবে যদি তারা বাংলাদেশের মধ্যে তোমরা যা খুশি করো আমরা কিচ্ছু বলবো না, কিন্তু তাদের লোক কিংবা তাদের যদি কোনো বিজিবির কেউ আসে এবং এখানে এসে তারা যদি বাঁদরামি করে কিংবা অন্য কোনো করে, তাহলে তাদের যথোপযুক্ত তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে এবং নিজেকে বাঁচানোর জন্য যদি প্রয়োজন হয় তাহলে আমরা হাতিয়ারও ব্যবহার করব। এইটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ধরনের একটা রাষ্ট্রের সঙ্গে যে ভদ্রলোক রয়েছেন তিনি নিজেও জানেন না, তিনি বোধহয় নামটুকুই জানেন, এখন তিনি ভুলে যাচ্ছেন যে তিনি কে।
এই জায়গাগুলোতে কিন্তু দিস আর ভেরি ভেরি মানে ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্য দিয়ে আমাদের এই সীমান্ত কিংবা ওদিকে ওয়েস্টার্ন থিয়েটারে আমাদের এইভাবে বর্ডারটাকে একটু ইয়ে করতে হবে। এখন বারবার যদি একই ঘটনা রিপিট করে তার মানে কি তারা আমাদেরকে ভেবে ভেবে বসে পেয়েছে যে আমরা তোমরা যা যা করবে এই ধরনের ঠিক। আচরণ, আর আমরা সেটাকে মেনে নেবো, হতে পারে না। আমি বিএসএফ এর যারা কর্তা আছেন তাদের কাছে আবেদন জানাবো, আপনারা এটাকে ভালোভাবে দেখুন, আর দেখুন কেন এইভাবে হলো। ঠিক তাই, ঠিক তাই। যখন আমরা পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাকে প্রত্যাঘাত হানতে দেখছি, তখন বাংলাদেশের ক্ষেত্রে বারবার কোথাও কি দেশ নরম হচ্ছে? অনুপ্রবেশ রুখতে কবে করা হবে কেন্দ্র? এই প্রশ্ন সীমান্তবাসীর, এই প্রশ্ন সাধারণ মানুষের।